হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজ আবারও তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের কেরালা স্টাইলের বিরিয়ানি। সবার প্রথমে হাঁড়িতে সাদা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছিল। তারপর 3 থেকে 4 চামচ আদা রসুন বাটা দিয়ে সেটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছিল। তারপর কিছুটা পরিমাণ কারি পাতা দিয়ে তারপরে একে একে 2 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো, 4 চামচ ধনে গুঁড়ো, 1 প্যাকেট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 প্যাকেট মিট মশলা। এখানে সব মশলাগুলো সানরাইসের ব্যবহার করেছে। তারপর যাতে মশলাটা পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিল। পর তেল ছেড়ে দিলে মাংসটাকে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিল। তারপর কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে টক দই দিয়ে ভালো করে কষাচ্ছিল। তেল ছেড়ে দিয়েছে, মানে কষানো হয়ে গেছে। তারপর প্রেসার কুকারে ঢেলে তারপরে হাঁড়িতে কিছুটা পানি দিয়ে অবশিষ্ট মশলাটা কুকারে দিয়ে প্রায় 7টার মতো সিটি দিয়েছিল। এইখানে মা কড়াইয়ে সাদা তেল দিয়ে জাফরান নুন মাখানো 50% সিদ্ধ করা আলুগুলো ভেজে নিয়েছিল। তারপর মাংসগুলো সেদ্ধ হয়ে গেলে হাঁড়িতে ঢেলে উপরে বিরিয়ানি মশলা দিয়ে 1 কেজি চালকে মা ধুয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিল। সেই চালটা দিয়ে স্বাদ মতো নুন ও গোটা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ কষিয়েছিল। তারপর কষানো হয়ে গেলে চালটা ডুবে থাকবে এরকম পরিমাণ পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিল। এইখানে যতটা পরিমাণ চাল নিয়েছিল ঠিক ততটা পরিমাণেই মাংস নিয়েছিল, মানে 1 কেজি মাংস নিয়েছিল। তারপর পানিটা ফুটে এলে ওতে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছিল। তারপর প্রায় 30 মিনিটের পর যখন পানিটা শুকিয়ে যাবে আর ভাতটা সেদ্ধ হয়ে যাবে তখন 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর ও গোলাপ পানি দিয়ে ভাতটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে রেডি কেরালা স্টাইলের বিরিয়ানি। কেরালাতে সরু চাল মানে বাসমতি বা ওয়াগা চালের কিন্তু ওরা বিরিয়ানি করে না, ওরা এইরকম চাল দিয়েই বিরিয়ানি বানায়। আর হ্যাঁ, তোমরা রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কমেন্ট বক্সে কেমন হয়েছে।